করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে দেবাদাই দেবাদাই আমন্ত্রণ করিতাম দেবাদাই দেবাদাই আমন্ত্রণ করিতাম বিতক বিতক জনে জনে বিতক বিতক জনে জনে বিতক বিতক জনে জনে বিতক বিতক জনে জনে। বললেন মা তুমি কীর্তনের কথা বলছো, মহাপ্রভু বিধান দিচ্ছেন যে আমন্ত্রণ করতে হবে, আমন্ত্রণে গলে বস্ত্র পরিধান করে হাতে ধরে বলতে হবে, যদি না শুনে চরণে প্রেমাবিষ্ট হয়েও বলতে হবে আমরা একটা কীর্তনের আয়োজন করেছি, যেতে হবে। হরে কৃষ্ণ। আর কি বললেন? শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা। এখন সীতা ঠাকুরানী বলেন বৈষ্ণব চিহ্ন কেমন করে? হরিবল। বৈষ্ণব চিনার কারো সাধ্য নেই। তখন বললেন মা, মহাপ্রভু বললেন মা, যারে দেখলে ভক্তি দিতে ইচ্ছে করে, যারে দেখলে বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করতে ইচ্ছে করে, যারে দেখলে আলিঙ্গন হতে ইচ্ছে করে, মনে রাখবেন সেই বৈষ্ণব। তাই গৌর হরিবল। সবাই আজকের এই উম্মতে সবাই বৈষ্ণব। আর কি বললেন? এত বলি গৌর রায় আইকা দিলা সভা খায়, এত বলে গৌর রায় আইকা দিলা সভা খায়, বৈষ্ণব করহ আমন্ত্রণ, বৈষ্ণব কর হয় আমন্ত্রণ, বৈষ্ণব করহ আমন্ত্রণ, বৈষ্ণব কর হয় আমন্ত্রণ। অবৈষ্ণবে হবে না গো, অবৈষ্ণবে হবে না গো, অবৈষ্ণবে হবে না গো, অবৈষ্ণবে হবে না গো। ওরে বৈষ্ণবয়া আনিতে হবে, অবৈষ্ণবে হবে না গো। ওরে বৈষ্ণব বলানিতে হবে, অবৈষ্ণবে হবে না গো। তাই মহাপ্রভুর বিধান। আর কি বললেন? শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়া আনিয়া হেতা, আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে দেবাদাই দেবাদাই আমন্ত্রণ করিতাম দেবাদাই দেবাদাই আমন্ত্রণ করিতাম বিতক বিতক জনে 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 এত বলি গৌর রায় আইকা দিলা সভা খায়, বৈষ্ণব হর আমন্ত্রণ, ফুল হর লইয়া রঘুর চন্দন দিয়া, পূর্ণবট হর সংস্থাপন, আরো কোন হর বলা খায় বাকি ফুল মালা, মন্ডলী কত হলে দুনিয়া প্রভুর হুতা পৃথিবীতে পর্যন্ত আমার উপহার কান্দে ভাসে, হরে হরি হরে বলে মঙ্গল হরে রামেশ্বর কাশে বসে ভাসে। আর মহাপ্রভু বললেন সংকীর্তনের অধিবাস হবে কুলমঙ্গল সন্ধ্যাকালে। আর কি বললেন? মহাপ্রভু বললেন ওরে নানা দ্রব্য আয়োজন